যারা এই যে জিকিরের সাধনার বিরোধিতা যারা করেন ভালো কথা, আপনি জিকির করে দেখেন, সকাল সন্ধ্যায়, সকালে এবং সন্ধ্যায় চক্ষু বন্ধ করে ধ্যান খেয়ালের মাধ্যমে জিকির করেন। অনেকে মনে করে হুদা না, এটা এমনি বক বক করতেছি না, এটা আপনি আমল করেন, আমল করে দেখে প্রমাণ পায় পরে আপনি বললেন। যাইতেছি তো লন্ডনে, এখন এরকম কথা কই পারবো কিনা আমার সন্দেহ। তা নাহলে বলে ইংলিশে কথা কওয়ার লোক, আমি তো ইংলিশ হতে পারি না, কথার মতো দু একটা পারি, কিন্তু ফ্লুয়েন্টলি বলার একটা অভ্যাস না থাকলে এটা তো হবে না। সেখানে আবার সরকারি অনুমতি ছাড়া তো কথা বলা যাবে না ইংল্যান্ডে। তো ওয়েবসাইট খোলা লাগে বলো, মোবাইলে ওয়েবসাইট খুললে আমার ডাটা তারা নেবে, জানবে, বুঝবে, দেখবে। এগুলো জানার পরে একটা অনুমতি দিলে পরে নাকি কথা বলা যাবে। তাহলে একটা সমস্যা দেখতেছে। ওয়েবসাইট খুলুম কোন সময় কেমনি কি, এটা হইলে পরে না একটা সিস্টেম। যে দেশে যাই যদি কথা কওয়ার সুযোগ যদি পাই ইনশাল্লাহ তাআলা, তাহলে পরে চাক্কু আছে, সমস্যা নাই, গরু পাইল হয় কাইটা হালাম, সুযোগটা পাইল হয় যে দেশেই যাই ইনশাল্লাহ তাআলা। আপনার মানুষ তো, আপনার ভিতরে রুহু আছে তো, ওই রুহু আমার রুহুর সাথে দেখা দেবে। সুযোগের হিসাবপত্র যদি না হয় তাহলে পরে তো কাজ করা যাবে না। এটা কাজে বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম কানুন। সৌদিতে কয়জন একসাথে বসলেই কি করতেছ, এখানে ব্যক্তি মিলে কি হয়, 4-5 এক জায়গায় হলে ফাঁকে সরে যাবে আরেক জায়গা, কথা বলার সুযোগ নেই। কথা বলার যদি সুযোগ থাকতো ইনশাআল্লাহ তাআলা, সৌদিকে বুঝাইতে আমার সময় লাগে। আবার এটা বুঝাইলে হবে না, বোঝানোর পর একটা জিনিস আছে তা দিতে হবে। আত্মার জগতে শক্তি না হলে আত্মার উপরে প্রভাব বিস্তার করা যাবে না। আত্মার কথা বলা এক জিনিস, আত্মার উপরে প্রভাব বিস্তার করে সে আত্মাকে টানা আলাদা আরেক জিনিস। ওটা বড় অন্য বিদ্যা, ওরা কণ্ঠে কাজ হয় না। ওটা কণ্ঠ এক জিনিস, কণ্ঠ বাজানো এক জিনিস, ওয়াজ করে কান্দা এক জিনিস, মানুষের কান্দান আলাদা আরেক জিনিস। আর শ্রোতাদেরকে আমলের ময়দানে নামিয়ে দেওয়া এটা আলাদা ব্যাপার। এটা আমলদার মানুষ ছাড়া বক্তব্যে মানুষ শ্রোতার আমলদার হয় না। নিজের নবীর আশিক হলে তোমার কথায় আরেকজন আশিক হবে, তুমি মুত্তাকি হইলে তোমার কথা আরেকজন মুত্তাকি হবে। কাজে জিকিরের মধ্যে আছে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা একটা করে বলো না, চক্ষু বন্ধ করো। ধ্যান খেয়ালের মাধ্যমে কি ধ্যান, কি খেয়াল? ধ্যান খেয়াল করবা, আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহর দিকে চাই রয়েছি, যেন তুমি আল্লাহর দেখেই জিকির করে ইবাদত করো। যদি তা না হয় ফাইন্না ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখেন, এই একটা খেয়াল। এই খেলে খেলে জিকির করো। খেয়ালই তো করো নাই জীবন ভরে কোনোদিন, ধ্যানই তো করো নাই। জ্ঞান 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 না করে ধ্যান করতে শিখো। আসল জ্ঞানী তো ধ্যানে। যার জীবনের ধ্যান নাই তার জীবনে জ্ঞান নাই। জ্ঞান পাবে মানুষ কখনো মহাস্রষ্টার সন্ধান লাভে ব্রতী হইতে পারে না। কাজে এটা খেয়াল লাগবে, খেয়াল, ধ্যান, খেয়াল। কাছে থাইকেও, খুব কাছে থেকে আমার পিতার অনেকেও চিনে নাই, কাছে থেকেও চিনে নাই। ওই যে ডুবাও পাথর পানির ভারে, পানির পাত্রে পাথরে কি পানি ধরে, ডুবাও পাথর পানির ভারে, পাথরে কি পানি ধরে। পানির পাত্রে যদি পাথরে থাকো, জীবনও পানির সাথে পাথর কোনোদিন মেশবো না।
আর যদি তুমি মাটি হইয়া পানির সাথে মিশো, তা পানি আর মাটি মিশে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বাস করো, সরল পানে কাতর হয়ে ডাকলে শুনে। কাতর হয়ে ডাকো, আনা ইন্দাল মুনকাসিরাতি কুলুবুহুম। সরল পানে বিশ্বাস করো, কাতর হয়ে ডাকো। কাজে জিকির এটা শিরক না, এটা বেদাত না, এটা হালকা জিকির। আমার অর্থম বিরাজিল জান্নাহ ফারতাও, যখন হালকা জিকিরের কাজ দেয়, হালকা জিকির মানে গোলাকার হয়ে মানুষ একসঙ্গে জিকির করে, কাজ দেয়া যা ফারতাও, ওই জিকিরের মধ্যে এসে বসো। বলা হল ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাতের বাগান কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে মানুষ একত্রিত গোলাকার হয়ে জিকির আজকার করে সেটা হলো জান্নাতের বাগান। যেরকম সুবহানাল্লাহ। এতগুলো মানুষ হালকা জিকির এক জায়গায় জিকির করলে একটু জোরে জোরে হয়, কিছুদিন করা লাগে। এটা নিয়ে এত নিন্দা করার দরকার নাই, এটা বেদাত্তীদের করার দরকার নাই। এটা কিছুদিন করেন, আপনি নিজেই বুঝতে পারবেন এটা যে আছে কেটের মধ্যে। এটা একটা মানুষের আত্মার জগতের হলো সাধনা। আত্মাকে জাগ্রত, কলবকে জাগ্রত করার জন্য একটা জিনিস। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস জং ধরলে তার জং পরিষ্কার করার জন্য একটা যন্ত্র থাকে। কলবটা যদি গুনাহের কারণে যদি জং ধরে যায়, আল্লাহর জিকিরে তা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজন যারা আছেন আমার, দূরে কাছে, বেশি কথাবার্তা না কইরা, আমার পিতা যেমনি বলছেন, ইসাক রহমতুল্লাহ কাছে শিখছেন, তিনি শিখছেন, কারি রহমতুল্লাহ তিনি শিখছেন, রহিম গঙ্গি রহমতুল্লাহ, এরপর হাজির আব্দুল মহাজির মক্কি রহমতুল্লাহ থেকে একদম চলে গেল সিলসিলা। বেশি মাপ দূরে বাদ দিয়া সকাল বিকাল জিকির করো। কপালের নড়ি ঘড়ি, আমার বাপে কইছেন, কপালের নড়ি ঘড়ি সব সুইটা যাবে। আর যতই বেশি রিসার্চ করতেছে আমার পিতার, যত বেশি মাপ দূরে করতে চাইবে, এই এত মাপ দূর ভালো না। কাজ করো। ডাইনি বাবার আরো যারা আছে, এলাকার মানুষ যারা আছে, কাছের অর্থ তো বুঝেন না এলাকার মানুষরা, যে কি মানুষগুলি এখানে এসে এসে তারা জিকির আজকার করে। এলাকার মানুষ পাড়ার প্রতিবেশী বলতেছে এখনো সময় আছে, তুই বলে জিকির করে। আত্মীয় স্বজনে বলতেছে এখনো সময় আছে, বেশি বেশি জিকির করে। এই নাই যে বসো, বসে তুই বলে জিকির করো, বায়াত মুড়ি ধাও, তাইকে আমি বাদ দা থুয়া। বায়াত যে হয় নাই তার জীবন কোনোদিন শুদ্ধ হইতে পারে না। বায়াতের আমি মূল ব্যাপারটা আমি বলি। প্রত্যেকটি সংসারে তার স্ত্রী এবং সন্তানকে, ওই সন্তানকে পিতামাতার কাছে বায়াত হইতে হবে, এবং স্ত্রীকে স্বামীর কাছে বায়াত হইতে হবে। কথা বুঝতে পারছি? এগুলো হলো বায়াত। অফিসে চাকরি করেন, আপনার বস, তার কাছে আপনি বায়াত হন না, তার নিয়ম কানুন আপনি পালন করেন না। আপনি স্কুলে যান, স্যারদের কাছে বায়াত হচ্ছেন না, নিয়ম কানুন পালন করছেন না। আপনি স্যারদের সাথে যদি কেউ বেয়াদবি করে, ওই ছাত্রের কপাল খুব ভালো হয়, তার জীবন দুধে দোয়া হয়। আমি একজনের খবর জানি, খুব ভালো রেজাল্ট করছে, স্যারের লোকে বেয়াদবি করছে। স্যারে বাড়ি দিছিল আমার সামনে, ঘটনা ব্যাট হাতের থেকে নিয়ে ব্যাটটা ভাঙ্গে স্যারের ধাক্কাতে ফালাই দিল। তারপরে স্যারে উঠে বলল, যা তোর জীবনে কোনদিন ভালো হবে না। পরে ওই ছেলেরে টিসি দেওয়া কাইটে দেওয়া হলো। কিছুদিন পরে ওই ছেলে যা ম্যাট্রিক স্ট্যাম্প করছে, আমার কাছে বলতেছে কি স্যারে না বাদ দিতেছিল, কিছু তো হলো না, আমি তো স্ট্যাম্প করছি। ছাত্র খুব ভালো, আমরাও জানতাম। পরে কি হয়েছে শুনেন, এই বুদ্ধি দিছে যে এই দেশে পড়াশোনা করে যে বেতন পাইবে লাভ হবো না, বিদেশে যাও গা। হ্যার বুদ্ধি শুনছে, শুনে বিদেশে গেছে। বেয়াদবি করার অভ্যাসটা কিন্তু রয়েই গেছে, মনে রেখেন। বিদেশে যার চাকরি করছে আন্ডারে, হে বসের লোকে বেয়াদবি করছে, বস গাড়ে ধরে পাঠিয়ে দিছে বাংলাদেশে। মাঝখানে পড়া 2 বছর গ্যাপ, পড়া আইজও গেছে, কাইলো গেছে।
হয়েছে জীবন ওম ভাই, তিনি যে স্যার, এই স্যারের মুছও নাই, দাড়িও নাই, প্যান্ট শার্ট পরা, নামাজও ঠিক মতো পড়ে না। তার মুখের একটা কথা, তোর ভালো হইব না, ঠিকই লেগে গেছে। কথা বুঝা কাম করো। জিকিরের লগে আর হইলো এই বায়াতুর লগে আর খেলাফতের সমালোচনা করো না। আমার কিছু কিছু আত্মীয় স্বজন বেশি বুঝো, বেশি জ্ঞান হয়েছে না। আব্বা কবর থেকে সব শুনতেছে, সব জানতে, চ্যালেঞ্জ করলাম, আই গাইতে পারবা না, আমি কিছু কমো না, খবর জেনে যাবে, হেনে যাইতেছে, একটা আই গাইতে পারবি না ইনশাল্লাহ। খেলাফত শিখাই আবার, খেলাফতের রাশিদিন ওইটাই খেলাফত, আর বলে খেলাফত নাই, গাদা গাদা। ও তো বুখারী শরীফই পড়ো নাই, 3000 কত নম্বর হাদিস শরীফ তোমার মনে আসতেছে না। হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস শরীফ মারবি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস শরীফ মারবি আছে বুখারী শরীফ। তালাশ করে দেখেন 3000 কত নম্বর হাদিস শরীফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনী ইসরাঈলের মধ্যে কোন নবী চলে গেলে আরেকটা নবী আল্লাহ পাক পাঠাইতেন, কিন্তু আমি চলে যাওয়ার পরে কোন নবী আসবে না, খেলাফতের রাজত্ব হবে, একজন তখন খলিফা নিযুক্ত করে নেবেন। লিকুল্লি কওমিন হাদিন, এত কোরআন শরীফের মধ্যে আছে, প্রত্যেকটা কওমের জন্য এক একটা হাদি নিযুক্ত করেছি আমি। ইমাম শব্দ কোরআনের মধ্যে আছে, খলিফা শব্দ 12 জায়গার মধ্যে কোরআনুল কারীমের মধ্যে আছে। তাহলে পরে প্রতিনিধিত্ব না করলে মিশন চলবে কেমন করে? এরা সমস্ত উল্টা পাল্টা দলিল দেয়, খুব আমার বাপের চেয়ে খুব জ্ঞানী হয়ে গেছে, এত জ্ঞানী, এত পারো, 100 মৌলানা 100 লোক তো এক জায়গায় করতে পারলো না আজ পর্যন্ত। এত বড় বড় মৌলানা, এত বড় বড় জ্ঞানী, আমার বংশের কথাই কই, এত জ্ঞানী, এত পারো, এত বড় দাহারিয়া, হ্যাঁ আলেম রুহুর আরো কিছু জ্ঞানী বুদ্ধিজীবী, সব বুদ্ধিজীবী মিলে ডাক দিয়েছে, তা তো 200 মানুষ তো ওটা খাইব না। খুব কড়া কথা কই দিলাম, 50টা কুত্তা আইব নাকি তাও সন্দেহ আমার। মানুষ তো দুরসান, 50টা কুত্তা আইবে কেন এটাও সন্দেহ আছে। আজ পর্যন্ত তো পারো নাই। হিসাবপত্র, বরকতের হিসাবপত্র অন্য জায়গা থেকে সিলেক্ট হয়ে গেলে, এগুলো সিলেক্ট হয়ে গেলে, অত বয়স যে পর্যন্ত না হবে ও পর্যন্ত মানুষ শুদ্ধ হবে না। আপনার স্ত্রী যদি স্বামীর কাছে বয়াত না হয়, ওই বউ 2 নম্বর হয়ে যাবে। আপনার স্ত্রীর পীর হলো আপনার স্বামী হলো পীর। যে মেয়ে মানুষ স্বামীর খবর না, তার লগে বেদিবি করে আর পীরের সম্মান করে, ওটার নাম্বার, ওটাকে শয়তান ছাড়ে কিছু না। ওটা ভালো পীর, ভালো শায়েখ স্ত্রীকে শেখাবে, তুমি তোমার স্বামীর দায়িত্ব পালন করো, স্বামীকে সম্মান শ্রদ্ধা, যতক্ষণ পর্যন্ত তার সংসারে থাকো তার দায়িত্ব পালন করো। স্বামীর খবর নাই, হ্যার সাথে মহব্বত নাই, হ্যার ভালোবাসা নাই, তার কোনো দায়িত্ব পালন করো না, কোনো কিছু করো না, এটা সে তোমার উপরে বেজার, আর তুমি পীরের খুশি করবার চাও। ওই ধরনের পীরগিরা আমরা করি নাকি? ওই ধরনের পচা পীরগিরা আমরা করি? ওইগুলো মানুষের শিখাই আমরা। সন্তান পিতামাতার, ওই সন্তানদের সবচেয়ে বড় পীর। যেই সন্তান পিতামাতার কে পীর বলে মনে করে না, পীর মানিকে তার মুরব্বি, তার গাইডলাইন, ওই সন্তানের জীবন কোনোদিন ভালো হতে পারে না, ওটা শেষ। বাপ মায়ের বদদোয়া নিয়ে সেরা কামেল ওলির পিছনে ঘুরে, সারা পৃথিবীর সমস্ত ওলিয়া ওলে গাউস কুতুব বাইটা ওষুধ খাওয়া, শরবত খাওয়া দেন। পিতামাতাও যদি অসন্তুষ্ট থাকে, ওই পোলাপানের কপালে দুর্গতি আছে, পুরো পীরের কাছে গেলে কোনো কাজ হবে না। প্রমাণ আছে না নাই? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, তার মা তার প্রতি বেজার আছিল, মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মরতেছিল। শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মাকে ডাকো, হে আলকামার মা, তুমি কি সন্তান প্রতি বেজার? আমি খুব মনে কষ্ট, খুব বেজার ওর প্রতি, আমি তাড়াতাড়ি মাফ করে দাও, অতি ঈমান হারায় মরতেছে।
কয় তাই নাকি? তাহলে ইসলাম সত্য, ইমান আরো মূর্খ। তুমি তো বুঝবা না, ক্ষমা করে দাও, আমি রসুল বললাম। আল্লাহ পাক বলতেছেন, হে রসুল, আপনার আবেদন কবুল হবে না। আলকামার মাতা যদি আলকামাকে মাফ করে, আমি আল্লাহ মাফ করব। পরে রসুলের নিবেদনে আলকামার মা আলকামাকে মাফ করে দিলেন। সঙ্গে সঙ্গে কলেমা পড়ে ইমানের সঙ্গে মৃত্যু হয়ে যায়। অতএব ভাতিজা চাচাকে পীরের মতো, পিতার মতো সম্মান শ্রদ্ধা তার চাচাকে করবে, এটাই হলো সিস্টেম। মামা যতই বয়সে ছোট থাক, বয়সে ছোট থাকলো, শিক্ষায় ছোট থাকলো, বাইনা সে মামাকে সম্মান শ্রদ্ধা করে মাথা নিচে করেই চলবে। কোন কোন সংসারে দেখা যায় বেদবের মতো কথাবার্তা বলে, এরা এলেমে কিছুই দেয় না এদেরকে। অর্থাৎ পিন না দিলে মানুষ শুদ্ধ হবে না। আনেন কারা আপনার আমার কাছে নেবে, আনেন, আমি বাইসে দিই তারে। সে ভদ্র, সভ্য, অমায়িক হবে, দানবীর হবে, মুখে মুখে তর্ক করবে না, বেদিবি করবে না। এই আদব কায়দা, ভদ্রতা, সভ্যতা একজন শায়েখ আপনাকে ভালো করে শেখাবে। এগুলো স্কুল কলেজে কোনদিন জীবনে শিখতে পাইবেন না, কোনদিনই না। আমরা ইউনিভার্সিটি পড়ে আইছি, কি ভদ্রতা শিখাইছে আমরা খুব ভালো জানি। ওকে আমরা ওটা পড়ে আমরা পিএইচডি করছি আমরা। এটা যে পর্যন্ত মানুষ মানুষের কাছে না যাবে, ও পর্যন্ত মানুষ হবে না। নাহলে মানুষের তাল গাছ বট গাছ হয়ে থাকবে। এই বট গাছে ফাইরা লাখিরে বানাবো হলেও তারে পূরণ লাগবো তার। এটা আস্তে বাকি আলাপ আলোচনা মাগরিবের পরে ইনশাআল্লাহ তাআলা হবে। আজকের মাহফিলে যারা আসছেন সকলে গায়ে ডাইন হাতে ধরি গোনার জন্য তওবা হবে নিয়ত করেন। আমি এখন বয়াত বা মুরিদ, আমি এখন হয়ে গেলাম। মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। সবার কাছে খাস করে দোয়া চাই, আল্লাহ যেন হায়াত বাড়িয়ে দেন। আমার আসামে দীর্ঘদিন বাঁচবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের দোয়া করি আপনারা দীর্ঘদিন যেন বাঁচেন। একটা মানুষের জীবনে সবচেয়ে পরম পাওয়া হলো কয়েকটা জিনিস: ইমানের সঙ্গে মৃত্যু, সুস্থতার সাথে দীর্ঘ জীবন। সুবহানাল্লাহ। সুস্থতার সাথে দীর্ঘ জীবন, ইমানের সঙ্গে মৃত্যু, পেলার কি বাগে থাকে কি? সুবহানাল্লাহ। কাজে সারাদিন গল্প টল্প না করে আল্লাহর কাছে কন, হে আল্লাহ, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, রাত 3টার পরে ফজরের আগ পর্যন্ত যা দোয়া করবেন কবুল হয়ে যাবে। এরা সাংঘাতিক একটা টাইম, সাংঘাতিক সময় এই জিনিসটা। কারণ আল্লাহ পাক কুদরতের পাশ জমিনে নামান, বান্দা যাকে হালমিল মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, সব কবুল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে নেন। এমন পীরের কাছে বায়াত মুরিদ হওয়া যাবে না যে পীর সেজদা নেয়, যেই পীর পীরের নামে, দরবার নামে গরু ছাগল বেরি মানুষের মান্নত খায়। কথা লক্ষ্য করছেন? যেই পীর নামাজ পড়ো না, জিকির আজকার করো না, শরীয়তের পাবন্দি না, তাদের কাছে বায়াত মুরিদ দেন না। কিন্তু তাদের সাথে মারামারিও করেন না। কথা বুঝাই পারছি? মারামারি করবেন নি, কাজা করবেন নি। ওই আপনাকে বাড়ির সামনে একজন পীর আছে না, ঢোল ডঙ্গর বাজায় না, সেজদা না, কি করবেন? পাছার ধরবেন? মারামারি করবেন? এই টাকি, এই মুফতিওয়ালা টাকি জানে কোন জায়গার, বেশি মুফতিগিরি শিখাও না। ইসলাম শিখা মাঠে নামছি, ইসলাম শিখা যায় না মাঠে নামতে, ইসলাম শিখায় মানুষকে। তোমার মতো কাগজে কলম গুতাই না, এটা মনে রাখবাই না। কিছু হইলে ফতুয়া, কাফের, শিখ, বেদাত, ভণ্ড, যারা এখানে কও 3 ভোটও পাইবে না ইলেকশনে, মনে রেখে দিন। তবে বোর বুট, হালার বুট, হোম মন্দির বুটও পাও কিনা সন্দেহ আছে। কি করবেন? মারামারি করবেন এই পীরের সাথে? যদি সেজদা নেয়, যদি গান বাজনা করে, কি করবেন?
দাওয়াত ও তাবলিগের কাজ করবেন। সুবহানাল্লাহ। দাওয়াত দিবেন, তাবলিগ করবেন, বুঝাইবেন, মহব্বত ভালোবাসা। একবার বুঝান, তিনবার বুঝান, বুঝাইতে বুঝাইতে একদিন কাম হইবই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুঝাইছেন না, দাওয়াত তাবলিগ করছেন না, বুঝাইতে বুঝে শেষ পর্যন্ত মানুষ তারা দাবরে খেতেই দিছে মক্কা শরীফ থেকে। বুঝানি কি বাদ গেছে? তাইফের ময়দানে চাক্কা মারে নাই? এই মৌলবী, তোমার তো অনেক চাক্কা মারে, তুমি তো সুন্নাত আদায় করো না, আবার কলম দেবে হতো আদায় না, বেশি খাও, শিখাও বেশি। দাওয়াত তাবলিগের কাজ করবে। কারোর সাথে তর্কের ভিতরে ঝগড়াঝাটি হ্যান্দান ফটোটা এগুলো দিবেন না, এগুলো দিবেন না, এগুলো করবেন না। সমাজে এই সমস্ত বিশৃঙ্খলা বন্ধ করেন। এগুলা দাওয়াত দেন, তাকে দাওয়াত দিয়ে হেদায়েতের কাজ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের ঠিক গ্রামে গঞ্জে মাঠে ময়দানে দাওয়াত ও তাবলিগের কাজ করতে হবে। রাজি আছেন? আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, বায়াতের আলো, আত্মশুদ্ধির আলো, পীর মুরিদের শত্রু ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নবীর শত্রুদের কালো হাত। এই স্লোগান এখানে না, এই স্লোগান 56 বর্গ মাইল ছাইরে ভাগে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন বাকি আলাপ আলোচনা পরে হবে, মাগরিবের পরে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করুন। আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রাব্বিয়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ওয়া ফাবিদ আমরি ইলাল্লাহি ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কবুল করে দাও। আল্লাহ মেয়েদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ মেহেরবান হয়ে যাও, মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে দাও। এই এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ দরবারের বাহিরে ভিতরে যারা শত্রুতা করতেছে তাহলে পূর্ণ হেদায়েত তুমি নসিব করে দাও। জিকিরের প্রচন্ড গতির মধ্য দিয়া দরবারের শত্রুগুলোকে আল্লাহ তুমি ভাষায় না দাও। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।